আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আলী ভুইয়া, তোমাদের স্যার। সবাইকে আজকের ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের আইসিটি অধ্যায় 2-এর সিকোয়েন্স অনুযায়ী শেষের দিকের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ক্লাউড কম্পিউটিং নিয়ে আলোচনা করব। ক্লাউড কম্পিউটিং নিয়ে আলোচনা শুরু করার আগে আমাদের কয়েকটি বিষয় জানা উচিত। আমরা সবাই জানি আমাদের অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট বা ইমেইল অ্যাকাউন্ট আছে। আমরা যখন ইচ্ছা তখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিচ্ছি অথবা ইমেইল অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন মেইল আদান প্রদান করে থাকি। আমরা ব্যবহারকারীরা কেউই জানি না আমাদের এই স্ট্যাটাস বা ইমেইলগুলো কোন দেশের কোন সার্ভারের জমা হয়। ব্যবহারকারী বা আমাদের নিকট এটা অনেকটা ম্যাগের মতো মনে হয়। পৃথিবীর বিভিন্ন দেশে এই সার্ভিসগুলো প্রদান করার জন্য বিভিন্ন কোম্পানি রয়েছে। তাদের অসংখ্য সার্ভার রয়েছে, যার মাধ্যমে তারা ব্যবহারকারীকে বিভিন্ন সার্ভিস প্রদান করে থাকে। আর এই সার্ভিস প্রদান করার নামই হলো ক্লাউড কম্পিউটিং। আসলে ক্লাউড কম্পিউটিং ইন্টারনেট ভিত্তিক একটি সেবা, যা হার্ডওয়্যার ও সফটওয়্যার ভাড়া বা আদান প্রদান করে থাকে, শেয়ার করে থাকে। আমরা ক্লাউড কম্পিউটিংয়ের মূল বিষয়ে যাওয়ার আগে ক্লাউড কম্পিউটিংয়ের কিছু কিওয়ার্ড সম্পর্কে তোমাদের ধারণা থাকা উচিত। যেমন রিসোর্স শেয়ারিং কি, তাহলে তুমি ক্লাউড কম্পিউটিংটা সহজে বুঝতে পারবে। সার্ভার কম্পিউটার কি, ইন্টারনেট নিশ্চয়ই জানো, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কি। তারপরও তোমাদের সুবিধার্থে আমি রিসোর্স শেয়ারিং সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। রিসোর্স শেয়ারিং হলো কম্পিউটার নেটওয়ার্কিংয়ের অন্তর্ভুক্ত কম্পিউটার সমূহে ফাইল, হার্ডওয়্যার, সফটওয়্যার শেয়ার করা। এক কম্পিউটারে সেভ করা ফাইল অন্য কম্পিউটার থেকে অ্যাক্সেস করাকে ফাইল শেয়ারিং বলে। ঠিক একইভাবে এক কম্পিউটারের সংযুক্ত প্রিন্টারে অন্য কম্পিউটার থেকে প্রিন্ট করা অথবা এক কম্পিউটারের হার্ড ডিস্কে রক্ষিত ডেটাসমূহ অন্য কম্পিউটার থেকে অ্যাক্সেস করাকে হার্ডওয়্যার শেয়ারিং বলে। আবার সকল কম্পিউটারে একই সফটওয়্যার ইনস্টল না করে ভিন্ন ভিন্ন কম্পিউটারে ভিন্ন ভিন্ন সফটওয়্যার ইনস্টল করে শেয়ার করাকে সফটওয়্যার শেয়ারিং। আশা করি রিসোর্স শেয়ারিং বলতে তোমাদের যে ধারণা, অর্থাৎ অন্যের কম্পিউটারের কোনো সফটওয়্যার বা হার্ডওয়্যার ব্যবহার করা, এটা হলো রিসোর্স শেয়ারিং। আর সার্ভার কম্পিউটার, আমরা সংক্ষেপে যাকে সার্ভার বলি, যে কম্পিউটার রিসোর্স শেয়ার করতে পারে। রিসোর্স একটু আগে যেটা বলেছি, যে কম্পিউটার রিসোর্স শেয়ার করতে পারে কিন্তু কোনো শেয়ারিং সুবিধা নেয় না, তাকে বলা হয় সার্ভার কম্পিউটার। যে কম্পিউটার শেয়ারিং সুবিধা প্রদান করতে পারে না কিন্তু শুধু শেয়ার সুবিধা নেয়, সেগুলোকে বলা হয় হোস্ট কম্পিউটার বা ক্লায়েন্ট কম্পিউটার। ইন্টারনেট সম্পর্কে আমরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর ভিতরেই আশা করি পাবো
তাই এই বিষয়ে আর বললাম না। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যাকে সংক্ষেপে আইএসপি বলে। ইন্টারনেট সার্ভিস প্রদান করার জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, যাদেরকে আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বলে। আমরা আজকের আলোচ্য বিষয় তাইলে প্রবেশ করি। আজকের আলোচ্য বিষয় আমরা স্লাইডের মাধ্যমে দেখি। আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হলো ক্লাউড কম্পিউটিং কি, ক্লাউড কম্পিউটিংয়ের উদাহরণ সহজে দিতে পারবে, ক্লাউড কম্পিউটিং মডেলগুলো ব্যাখ্যা করতে পারবে, ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, ক্লাউড কম্পিউটিং ও ইন্টারনেটের পার্থক্য ব্যাখ্যা করতে পারবে, ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবে। আর তোমরা অনেকে যে প্রশ্ন করেছো আমাকে যে স্যার ক্লাউড কম্পিউটিং সম্পর্কে যে পরীক্ষায় এমসিকিউ সিকিউ আসে, সেগুলো আমরা এই বিষয়গুলো জানতে পারলে সহজে তোমাদের উত্তর দেওয়াটা সহজ হবে। আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা চিত্রের মাধ্যমে ক্লাউড কম্পিউটিং কিভাবে কাজ করে দেখতেছি। ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং কি? তোমাদের অনেক সময় ক নাম্বার বা 1 নাম্বারের জন্য যে জ্ঞানমূলক প্রশ্ন আসে, আমি একটু এখানে বড় করে লিখেছি। তোমাদের হয়তো 1 নাম্বারের জন্য এতটুক জানার দরকার নেই, তারপরও পরীক্ষার সময় এমসিকিউ অন্যান্য প্রশ্ন আসলে যাতে উত্তর দিতে তোমাদের সুবিধা হয়, তাই এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। আমরা ক্লাউড কম্পিউটিং কি, এক কথায় বলতে পারি ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে দূরবর্তী সার্ভার বা রিমোট সার্ভার কম্পিউটারের বিভিন্ন রিসোর্স যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডাটাবেজ, স্টোরেজ ইত্যাদি ব্যবহার করে কোনো সেবা শেয়ার করাকে ক্লাউড কম্পিউটিং বলে। এক কথা ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে বিভিন্ন রিসোর্স শেয়ার করাকেই ক্লাউড কম্পিউটিং বলে। এক কথায় আবার বলছি, ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে বিভিন্ন সার্ভিসগুলো শেয়ার করাকে ক্লাউড কম্পিউটিং বলে। এই ক্লাউড কম্পিউটিংয়ে সম্পর্কে ধারণা যিনি দেন তিনি হলেন আমেরিকা সাইকোলজিস্ট এবং কম্পিউটার বিজ্ঞানী জেসি আর্লি। 1960 সালে তার মেন কম্পিউটার সিম্বায়োসিস নামে তার বইতে সর্বপ্রথম ক্লাউড কম্পিউটিংয়ের ধারণা প্রদান করেন। উল্লেখ্য যে কম্পিউটারের বিভিন্ন রিসোর্স সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে থাকে। ব্যবহারকারী শুধু কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সার্ভিসদাতার সার্ভারের সাথে সংযোগ স্থাপন করে নিজের প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করে। যেহেতু সার্ভিসদাতা সার্ভার বা রিসোর্সসমূহ ব্যবহারকারীর কাছে অদৃশ্য বা ম্যাগের মতো মনে হয়, তাই এর নামকরণ করা হয় ক্লাউড কম্পিউটিং। ক্লাউড মানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে ক্লাউড মানে ম্যাগ, আর কম্পিউটিং হলো কম্পিউটারের অপারেটিং কাজ, অর্থাৎ কম্পিউটিং কাজ, কম্পিউটারের কাজকর্ম। ম্যাগের মতো মনে হয় মানে আমরা যে ইন্টারনেটে বিভিন্ন ধরনের বা ফেসবুক, ইমেইলে যে সমস্ত কাজ করে থাকি, এই ডাটাগুলো কোথায় চলে যায় আমাদের কাছে ম্যাগের মতো মনে হয়, সেইখান থেকেই এই শব্দটার নাম দেওয়া হয় ক্লাউড কম্পিউটিং। তাহলে ক্লাউড কম্পিউটিং কি, এক কথায় আমরা বলতে পারি ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার করাকে সংক্ষেপে ক্লাউড কম্পিউটিং বলে। আর ভালো করে লিখতে হলে ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে দূরবর্তী সার্ভার কম্পিউটারের বিভিন্ন রিসোর্স ব্যবহার করে কোনো সেবা শেয়ার করাকে ক্লাউড কম্পিউটিং বলে। আশা করি ক্লাউড কম্পিউটিং কি সেই বিষয়ে আমাদের ধারণা মোটামুটি হয়েছে। ক্লাউড কম্পিউটিংয়ের প্রবর্তকের ছবি আমরা এখানে দেখতেছি, আর ক্লাউড কম্পিউটিংয়ের কাজগুলো এখানে একটা ম্যাগের মতন মনে হয়, ম্যাগের ছবি
আর ক্লাউডের বিভিন্ন বিষয়গুলো আমরা এখানে দেখব। ক্লাউডের বিভিন্ন বিষয়গুলো আমরা ক্রমান্বয়ে পরবর্তী স্লাইডগুলোতে দেখতে পাবো। ক্লাউড সার্ভিসের উদাহরণ। ক্লাউড সার্ভিসের উদাহরণ আমরা দেখি। অনেক সময় ক্লাউড সার্ভিস কোনগুলোকে বলা হয়, যেমন গুগল ডক্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট। এই সম্পর্কে আমরা সবাই জানি, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট। বিনামূল্যে ডকুমেন্ট তৈরি, সংরক্ষণ ও ব্যবহার করার ক্লাউড সার্ভিস, এগুলি বিনামূল্যে পাওয়া যায়। গুগল ড্রাইভ বা ড্রপবক্স, এরকম আরও অনেকগুলো আছে যেখানে ছবি, গান, ডকুমেন্টস ইত্যাদি সংরক্ষণ করা যায়, ব্যবহার করা যায়। জিমেইল বা হটমেইল, বিশ্বের যে কোনো প্রান্তে ডকুমেন্ট প্রেরণ গ্রহণ করার ক্লাউড সার্ভিস। বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো প্রান্তে আমরা মেইল প্রেরণ করতে পারি। ক্লাউড সার্ভিস এই মেইল বা জিমেইল বা হটমেইলের মাধ্যমে। এছাড়া আমরা যে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, স্কাইপ, ইনস্টাগ্রাম, ভাইবার, টেলিগ্রাম, টিকটক, লাইভ ব্যবহার করি, এগুলিও এক একটা ক্লাউড সার্ভিসের উদাহরণ। এগুলির কাজটা কি বিশ্বের যে কোনো প্রান্তে তথ্য প্রেরণ, বিভিন্ন ধারণা, জীবনের বিভিন্ন বিষয় বিনিময় করার ক্লাউড সার্ভিস। এই বিষয়গুলো আমরা সবাই অবশ্য ব্যবহার করে থাকি। আমরা ছবির মাধ্যমে ক্লাউডের কার্যক্রমটা দেখতেছি। আশা করি ক্লাউড সার্ভিসের উদাহরণ তোমরা সহজে দিতে পারবে যে নিম্নে কোনটি ক্লাউড সার্ভিস। পরীক্ষায় এমসিকিউ থাকতে পারলে এই বিষয়গুলো মনে রাখতে হবে। গুগল ডক্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এগুলি এক এক ধরনের সফটওয়্যার, এগুলি এক একটা ক্লাউড সার্ভিস। ক্লাউড ম্যাগের মতো কোথায় থাকে, আমরা যখন ইমেল করি আমাদের মেইলটা কোথায় যায় আমরা সঠিকভাবে জানি না। যাই হোক, জিমেইল, ফেসবুক, গুগল ড্রাইভ, গুগল ডক্স সবগুলি এক একটা ক্লাউডের উদাহরণ। আমরা পরবর্তী স্লাইডে দেখি ক্লাউড সার্ভিস মডেল। চিত্রের মাধ্যমে আমরা ক্লাউড সার্ভিস মডেলগুলোর প্যাটার্ন দেখলাম। ক্লাউড সার্ভিসের সার্ভিস, ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেল। ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেল বিভিন্ন রকম। তার মধ্যে উল্লেখযোগ্য প্রধান তিনটি মডেল হলো সফটওয়্যার সেবা, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস যাকে সংক্ষেপে সাস বলে, প্ল্যাটফর্ম সেবা, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস যাকে পাস বলে, অবকাঠামোগত সেবা, ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাজ এ সার্ভিস যাকে ইয়াস বলে। অর্থাৎ সাস, পাস, ইয়াস, এছাড়া আরও নাস আছে, ডাস আছে। আমরা সেগুলিতে না গিয়ে, যেহেতু আমাদের ইন্টারমিডিয়েট পর্যায়ে ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেল, আমরা মোটামুটি সফটওয়্যার সেবা, প্ল্যাটফর্ম সেবা, অবকাঠামোগত সেবা এই তিনটি মডেল সম্পর্কে একটু ধারণা রাখলেই আমাদের এমসিকিউ বা ক্লাউড কম্পিউটিংয়ের যে সিকিউ পরীক্ষায় আসে সেই বিষয়ে আমরা জানতে পারবো। আমরা এখন দেখি সফটওয়্যার সেবাটা কি। সফটওয়্যার বা সাসটা হলো এই মডেল বা লেয়ারের অধীনে ব্যবহারকারী বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন ইমেইল, ভার্চুয়াল ডেস্কটপ, গেম, কমিউনিকেশন এবং ডাটাবেজের সুবিধা পেয়ে থাকে। ফলে ব্যবহারকারীকে স্টোরেজের অবস্থান, কনফিগারেশন ইত্যাদি জানার প্রয়োজন হয় না। সার্ভিস প্রোভাইডাররা এই সমস্ত রিসোর্স ব্যবহারের উপর ভিত্তি করে ব্যবহারকারী পেমেন্ট নির্ধারণ করে থাকে। তার মানে সফটওয়্যার সেবাটা হলো সাসের অধীনে। সাস সফটওয়্যারটা হলো এই লেয়ারটা হলো যেটা আমরা ব্যবহার করি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন এই বিষয়গুলো আশা করি আমরা বুঝি। পরবর্তী আমাদের প্ল্যাটফর্ম সেবা বা পাস, এই মডেলের অন্তর্ভুক্ত অপারেটিং
সিস্টেম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব সার্ভার ইত্যাদি কম্পিউটিং প্ল্যাটফর্ম। সার্ভিস প্রোভাইডাররা এই সমস্ত প্ল্যাটফর্ম ব্যবহারকারীকে স্বল্পমূল্যে ভাড়া দিয়ে থাকে। অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব সার্ভার প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসের অধীনে। অবকাঠামোগত সেবা, এই মডেলের অন্তর্ভুক্ত সার্ভার, ভার্চুয়াল মেশিন, স্টোরেজ, ইমেজ লাইব্রেরি, ফায়ারওয়াল, আইপি অ্যাড্রেস, সফটওয়্যার ইত্যাদি বেসিক ক্লাউড সার্ভিস ভাড়া দিয়ে থাকে। সার্ভিস প্রোভাইডাররা এই সমস্ত রিসোর্সসমূহ ব্যবহারের উপর ভিত্তি করে বিল তৈরি করে থাকে। আমাদের মোটামুটি ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেলগুলোর এই তিনটি মডেলের অধীনে কোন কোন ধরনের সেবা পাওয়া যায় সেই সেবাগুলো ধারণা রাখলে এমসিকিউর প্রশ্ন উত্তর দিতে আমাদের সুবিধা হবে। যেমন ইমেইল কোন মডেলের অধীন? সফটওয়্যার সেবা মডেলের অধীন। অপারেটিং সিস্টেম, প্ল্যাটফর্ম বা পাসের অধীনে। যদি বলা হয় স্টোরেজ কোন মডেলের অধীন? অবকাঠামোগত সেবা বা ইয়াসের অধীনে। আমরা ক্লাউড কম্পিউটিংয়ের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিই। বৈশিষ্ট্যগুলোই ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান আলোচ্য বিষয় এবং তোমাদের পরীক্ষা বেশিরভাগই ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্যের উপরে বা এখান থেকে এমসিকিউ আকারে আসে। ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান বৈশিষ্ট্য হলো রিসোর্স ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ ক্লায়েন্ট বা ব্যবহারকারী সার্ভিস প্রোভাইডারের কাছে যত রিসোর্স ভাড়া নিতে চাইবে দাতা ততই ভাড়া দিতে পারবে। ক্লাউড কম্পিউটিংয়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো অন ডিমান্ড সেল সার্ভিস। ব্যবহারকারী যখনই সেবা চাইবে সার্ভিসটা তখনই দিতে পারবে। ক্লাউড কম্পিউটিংয়ের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো পে অ্যাজ ইউ গো, অর্থাৎ ব্যবহারকারী যতটা সেবা গ্রহণ করবে শুধুমাত্র ততটুকু জন্য মূল্য পরিশোধ করবে। ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান তিনটি বৈশিষ্ট্য মনে রাখা উচিত। অনেক সময় মাল্টিপল এমসিকিউতে থাকে ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নিম্নের কোনটি? সেক্ষেত্রে মনে রাখার সুবিধার্থে রিসোর্স ফ্লেক্সিবিলিটি, অন ডিমান্ড সেলফ সার্ভিস, পে অ্যাজ ইউ গো, এই তিনটি পয়েন্ট ভালো করে মনে রাখা প্রয়োজন। ব্যবহারকারী শুধু ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড সার্ভিস প্রোভাইডার বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে যুক্ত হয়ে সেবা গ্রহণ করে, এটার অন্যতম বৈশিষ্ট্য। কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন একই সাথে নেটওয়ার্কের আওতাধীন কম্পিউটারে রান হতে পারে। কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন একই সাথে নেটওয়ার্কের আওতাধীন কম্পিউটার সময় রান হতে পারে। স্টোরেজ, মেমোরি, ব্যান্ডউইথ, সফটওয়্যার আপডেট, প্রসেসিং, রিসোর্স বরাদ্দ, ইউজার অ্যাকাউন্ট ইত্যাদি কাজ স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। যে কোনো সময় স্মার্টফোন, ল্যাপটপ, পিসি, হার্ড ডিস্ক নষ্ট বা হারিয়ে যেতে পারে, কিন্তু ক্লাউড কম্পিউটিংয়ের কোনো কিছু নষ্ট বা হারানোর ভয় নাই। যার কারণে তোমার ল্যাপটপ বা স্মার্টফোন হারিয়ে গেলেও তোমার মূল্যবান বিভিন্ন যে ডকুমেন্টস সেটা তুমি ফেসবুক চালালে ফেসবুকে থেকে যায়, ইমেল দিলে ইমেইলে থেকে যায়। তাই তোমার ডিভাইসটা হারিয়ে গেলেও কোনো আমাদের প্রবলেম সৃষ্টি হয় না। তাই ক্লাউড কম্পিউটিং আমাদের এখন খুবই ইম্পর্টেন্ট বর্তমান কম্পিউটার বিষয়। ক্লাউড কম্পিউটিংয়ের কিছু সুবিধা আমরা মনে রাখার চেষ্টা করি মাল্টিপল এমসিকিউর জন্য। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা: সীমাহীন স্টোরেজ সুবিধা, সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, অর্থাৎ ইন্টারনেটের সাথে যুক্ত হলে তোমার কম্পিউটারে বা তোমার ল্যাপটপে যদি কোনো সফটওয়্যার থাকে ওই সফটওয়্যারটা কোনো সময় যদি আপডেট হয় তখন সেটা অটোভাবে আপডেট হয় ক্লাউডের সাথে সংযুক্ত থাকার কারণে ইন্টারনেটের মাধ্যমে। যে কোনো ছোট বা বড় ডিভাইসে প্রয়োগের সুবিধা, যেমন
ডেস্কটপে ব্যবহার করা যায়, স্মার্টফোনও এই ক্লাউডের সুবিধা পাওয়া যায়। পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কেউ এর সুবিধা গ্রহণ করতে পারে। হার্ডওয়্যার ও সফটওয়্যার বাড়ানো নেওয়ার কোনো ঝামেলা ও খরচ নেই। ক্লাউড স্টোরেজ ডেটা এনক্রিপ্ট করে রাখা হয় এবং ডিক্রিপ্ট করে ব্যবহার করা হয় বলে অধিক নিরাপদ। এনক্রিপ্ট করে ও ডিক্রিপ্ট করে রাখা হয় বলে এটা অনেক নিরাপদ। ক্লাউড কম্পিউটিং এর কিছু অসুবিধা: ডেটা হারানোর সম্ভাবনা থাকে। ডেটা কোথায় কোন কম্পিউটারে থাকে তা ব্যবহারকারী আমরা জানি না। ভাইরাসের সমস্যা হতে পারে। ব্যবহারকারীর প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। হ্যাকাররা সমস্যা করতে পারে। সার্ভার কম্পিউটারে কোনো সমস্যা দেখা দিলে সার্ভিস পাওয়া যায় না। পুরাতন সার্ভিস প্রোভাইডার ছেড়ে নতুন সার্ভিস প্রোভাইডারে যেতে চাইলে ডেটা মাইগ্রেশনের সমস্যা, অর্থাৎ এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়ার সময় তখন ওই কোম্পানি হয়তো অনেক ইনফরমেশন সঠিকভাবে না দিলে সমস্যা হতে পারে। তার মানে ব্যবহারকারী এই যে এখানে কতগুলো প্রবলেম আছে, তারপরও ক্লাউড কম্পিউটিং এই সমস্ত প্রবলেম থেকে সুবিধাটাই বেশি। আমরা অনেক সময় মনে হয় যে ইন্টারনেট ও ক্লাউড কম্পিউটিং একই বিষয়, আসলে তাই না। ইন্টারনেট হলো কম্পিউটার নেটওয়ার্ক সমূহের নেটওয়ার্ক, যা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কম্পিউটার সমূহের হার্ডওয়্যার ও সফটওয়্যার আন্তঃসংযোগ ব্যবস্থা। যেমন মনে করো এখানে অনেকগুলো কম্পিউটার, এখানে কম্পিউটার, এই কম্পিউটারগুলোর মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করাটাকে বলা হয় ইন্টারনেট। আর ক্লাউড কম্পিউটিং হলো এমন একটি পরিষেবা বা সেবা, ফ্রি সার্ভিস, যা ইন্টারনেট এবং দূরবর্তী সার্ভার ব্যবহার করে বিভিন্ন রিসোর্স শেয়ার করা যায়। অর্থাৎ দূরবর্তী কোনো সার্ভার বা সার্ভার কম্পিউটার ব্যবহার করে কোনো রিসোর্স শেয়ার করা, সেটা হলো ক্লাউড কম্পিউটার। আর ইন্টারনেট হলো বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে একটা আন্তঃসংযোগ স্থাপন করা। আশা করি ইন্টারনেট ও ক্লাউড কম্পিউটিং এর যে মৌলিক পার্থক্য আমরা বুঝতে পেরেছি। আমরা চিত্রের মাধ্যমে ক্লাউড কম্পিউটিং, ক্লাউড ম্যাগের একটা প্রতিচ্ছবি। ক্লাউড মনে করো এখানে সার্ভার, ভার্চুয়াল ডেস্কটপ, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, স্টোরেজ আছে। সেখান থেকে আমরা ইউজাররা, ব্যবহারকারীরা সুইচের মাধ্যমে, রাউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের ইনফরমেশান আমাদের প্রয়োজনীয় আপলোড ডাউনলোড করে থাকি। আর এই আপলোড ডাউনলোডগুলো আমাদের কাছে ম্যাগের মতো মনে হয়, তাই বিষয়টা নাম ক্লাউড কম্পিউটিং। তোমরা অনেকে প্রশ্ন করেছ যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। দেখো এখানে একটা প্রশ্ন, সালমা তার কম্পিউটারের নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, তাই সে নতুন এক পরিষেবা গ্রহণ করে। বর্তমানে তা অটো আপডেট হয় ও উচ্চ গতিসম্পন্ন ডিজিটাল সুবিধা পায়। উদ্দীপকের পরিষেবাটির নাম কি হতে পারে? ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ক্লাউড কম্পিউটিং? নিশ্চয়ই এতক্ষণে আমরা বুঝে গেছি এটা উত্তর হবে ক্লাউড কম্পিউটিং। উদ্দীপকের পরিষেবাটির ক্ষেত্রে প্রযোজ্য। রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ করা হয়। রিমোট সার্ভারের মাধ্যমে, রিমোট মানে দূরবর্তী সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ করা হয়। পরিষেবা বলতে এখানে পরিষেবা বলতে ক্লাউড কম্পিউটিংকে বোঝানো হচ্ছে।
সার্ভার কম্পিউটারে কোনো সমস্যা দেখা দিলে সার্ভিস পাওয়া যায় না, রক্ষণাবেক্ষণের খরচ নাই। ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে। আমরা ক্লাউড কম্পিউটিংয়ে যে বৈশিষ্ট্য দেখেছিলাম, সেখানে আমরা অবশ্যই দেখেছি রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ করা হয়, সঠিক। সার্ভার কম্পিউটারে কোনো সমস্যা দেখা দিলে সার্ভিস পাওয়া যায় না, তাও সঠিক। রক্ষণাবেক্ষণের খরচ নাই, তাও কথা সঠিক। তাহলে উত্তর হবে 1, 2, 3। তোমরা যারা আমার সাথে আজকের ক্লাসে ছিলে, আশা করি পরবর্তী ক্লাসের পূর্বেই আমার মেইল অথবা মেসেঞ্জার অথবা ইমোতে যেভাবে পারো, অথবা গ্রুপে বাড়ির কাজটা সবাই সেন্ড করে দেবে। বাড়ির কাজ এইচডি কলেজ ঢাকা শহরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন জায়গায় তাদের আরও 6টি শাখা আছে। করোনা ভাইরাসের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অধ্যক্ষ মহোদয় ইন্টারনেট ব্যবহার করে স্বল্প খরচে উন্নত সেবা এবং যতটুকু ব্যবহার ততটুকু বিল প্রদান এমন একটি পরিষেবার ব্যবস্থা করে শিক্ষা কার্যক্রম ঘরে বসে পরিচালনার জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করেন। এখন আমাদের সামনে যে প্রশ্নগুলো এই উদ্দীপকের আলোকে: ক্লাউড কম্পিউটিং কি? সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে অধ্যক্ষ মহোদয় যে নতুন পরিষেবার কথা ভাবছিলেন তা বাস্তবায়ন সম্ভব কিনা বর্ণনা দাও। উদ্দীপকের অধ্যক্ষ মহোদয়ের গৃহীত ব্যবস্থার সুবিধা অসুবিধা বিশ্লেষণ করো। আশা করি এই প্রশ্নগুলো উত্তর তোমরা আমার স্লাইডগুলো থেকে অবশ্যই পেয়ে যাবে। আর তোমরা যারা বিভিন্নভাবে প্রশ্ন করেছো যে স্যার ক্লাউড কম্পিউটিংয়ে কী ধরনের MCQ CQ আসে ইতিমধ্যে, তাহলে তোমরা এই দুইটা স্লাইডের মাধ্যমে মূল্যায়ন এবং বাড়ির কাজ দুইটার মাধ্যমে ক্লাউড কম্পিউটিংয়ের প্রশ্নের ধারণা পেয়ে গেছো। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ, ভালো থাকো। আসসালামু আলাইকুম।